তো দুধ বসিয়ে দিয়েছি, দুধটাও জাল হয়ে গেল। আমাদের চা টিফিন খাওয়া হয়ে গেছে। ভিডিও করতে পারিনি, 1 নম্বর ছিল না, কী বলো না, আমার মোবাইলে চার্জ ছিল না। 2 নম্বর খুব তাড়াহুড়ো, কোথাও বেরোবে, মানে ব্যাংকে যাবে, সে চা টিফিন তাড়াহুড়া করে খাইয়ে দিয়েছি, সেও নিয়েছি। এবার উনি বেরোবে, না বেরোলে পরে তারপরে বাদ বাকি কাজ, সকাল থেকে যা কাজ আর হয়ে গেছে, এরপর তো সে রান্নাবান্নার কাজ। গুড মর্নিংটাই বলা হলো না, তো গুড মর্নিং, সারাটা দিন সবার ভালো কাটুক। কর্তাবাবু বেরিয়ে গেল, আমি এবার সবজিগুলো কেটে দিচ্ছি, সবজি কেটে দেখাচ্ছি। এই দেখো, বিনস, গাজর, বিট, শিম কেটেছি, ভাজা করব। লাউ ঘন্ট করবো, অল্প একটু লাউ ছিল, সেটা ঘন্ট করবো, মানে এটা আগে প্রেশার কুকারে দিতে পারলাম, তবু অনেক দিন হয়ে গেল। আর হলো টমেটোর চাটনি করব, পটলের ঝোলটা করব, যে পটলটা কাটা হয়নি, লাউটা প্রেশারে সিটি বসিয়ে তারপরে পটলটা কাটবো। পটলগুলোও কাটা হয়ে গেল। ফাইনালি আবার রান্না বসে গেছে, একদিকে লাউ হচ্ছে আর একদিকে ভাত হচ্ছে। মানে একটা লাউ 3 দিন ধরে খেলাম, গত শনিবারে খেয়েছি, মানে শুক্রবারে কিনেছিলাম, গত শনিবারে খেয়েছি, বৃহস্পতিবারে খেয়েছি, আর যে শনিবারে শেষ করলাম। অল্প অল্প রান্না তো, 2 জন মানুষের রান্না, শুধু তো লাউ হয় না, ওর সঙ্গে আরও 2-1টা পদ হয়, যার জন্য এখন একটা লাউ একদিনে খাওয়া হয় না। অনেক লোক ছিলাম, মানে একটা লাউই একবেলায় একদিনে শেষ হয়ে যাবে। আমার তো সেই কখন রান্না বান্না কাজকর্ম স্নান পুজো হয়ে গেছে, আর কত আসতে অনেক দেরি করলে 2টো বাজলো, এখন ঢুকলো, 2টোর বেশিই বাজে, এখন ঢুকলো, বাথরুমে ঢুকেছে, আজকেও খেতে খেতে 3টে বাজে। তো কী কী রান্না করেছি সেগুলো তো আর দেখালাম না, দেখাচ্ছি। এই দেখো ভাত, এটা লাউ ঘন্ট, এটা বিনস, গাজর, বিট, শিম ভাজা, আলু পটলের তরকারি, ঝোল, আলু পটল ডালনা, যা বলার বলতে পারো, টমেটোর চাটনি, অল্প একটু টমেটোর চাটনি করছি শুধু কর্তাবাবুর জন্য। অনেকক্ষণ সন্ধ্যা মিটে গেছে, এবার চায়ের পালা, চা করি। বিকেলে একটু চা না খেলে ভালো লাগে না। হচ্ছে চা, প্রথমে লিটার চিনি ছাড়া নামাবো আমারটা, তারপরে কর্তাবাবুটা একটু অল্প চিনি দিয়ে। আমার সুগারটা বেড়েছে, চিনি দিয়ে একদম ছেড়ে দিয়েছি, জানি না, দেখা যাক কমে যদি সুগারটা। দু রকম বিস্কুট নিয়ে এলাম। বেশ কিছুদিন ধরে না একটু দুধ চা খেতে ইচ্ছা করছে, কিন্তু খাওয়া হয় না, কত খায় না তো। ওই ছেলে আসলে পরে তাও ও দুধ চা খায় বলে মাঝে মাঝে দিকটা আর দোষে খাই, তার হলে আমার দুধ চা খাওয়াই হয় না। ছোট বাটিতে বসেছি, গ্যাসটাকে কমিয়ে রেখেছি, হোক আস্তে আস্তে। এখনো হয়নি। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল, আমাকে আমি আর কর্তাবাবুই যেতাম, শরীরটা ভালো না বলে না আর গেলাম না। শরীরটা ভালোই হচ্ছে না, দিন দিন খারাপই হচ্ছে, ভালো আর হচ্ছে না। এইবার চা পাতার জল ফুটে গেল, এটা আমার জন্য ঢেলে নিয়ে তারপর কর্তাবাবুদের একটু চিনি দিয়ে করবো। পড়েই যাচ্ছে,
জল মিষ্টি দিব। বলতে জানে ওটা টাকা তো একটু পটল নেবো আর একটু পটল আছে। এই দেখো এটা কর্তা বাবু, এটা আমার। যাই কর্তা ওটা দিয়ে এসে আমারটা নিয়ে যাচ্ছে, একটু বসে চা খাই। সকালে একসাথে চা খাওয়া হয়নি, খুব তাড়া ছিল তো বেরোবে বলে। শনিবার নিরামিষ করে মুড়ি মাখা, তেল দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে আর শশা দিয়ে কর্তা বাবুরটা, আর আমারটা হলো তেল ঝুড়ি ভাজা শশা তো আছে, তার সঙ্গে মটরশুঁটি নিয়ে নিলাম। এই হলো আমাদের মুড়ির সন্ধ্যা মুড়ি খাওয়া। চা তো অনেকক্ষণ খাওয়া, এটার পরে আবার চা করতে হবে, অনেকক্ষণ আগে একবার খাওয়া হয়ে গেছে। এটার পরে আমি আর খাবো না, কত একটু চা করে দেবো। তারপরে রাতে হবে সুজি আর লুচি, আমার একটু ভাত আছে। দেখো দেখতে দেখতে 10টা বাজতে চললো। কত বাবুকে আর একবার চাটা দিই, চা দিয়ে সুজিটা করে রেখে আটা মাখবো। ময়দা নিয়ে করে আটা আছে, কতও বলছিল নিয়ে আসি ময়দা, যা বেরোতে হবে না, যা আছে তাই সুজিটা করে নিয়ে তারপরে আটা মাখবো। খাওয়ার আগে ভাজবো, চাটা করে নিই। সুজির জন্য কড়াইটা বসিয়ে দিলাম, চাটা দিয়ে আসি, তারপরে সুজি করবো। সুজিটা করে রেখে দিয়ে তারপরে আটাটা মাখবো। ও আর একদিনের জন্য যেতেই হয়ে যাবে, একটু প্যাকেটটা তো লাগবে না, এটাকে যাবো, আমি তো খাবো না, কর্তব্য একা, আর মিষ্টি জিনিস আমার খাওয়া বারণ। রেখে দিই। দুধটা আছে যে পুরো দুধটা লাগবে না, কিছুটা সুজিতে ঢেলে আর জ্বালা দিয়ে রেখে দেবো। সুজিটা আমার সুজি হয়ে গেল, আমি এটা অফ করে রেখে আটা মাখবো। আটা মেখে রাখবো আর এক লুচিগুলো দিয়ে দেবো, অল্পই তো কত বুঝে, আর 2-4টা থাকবে, কাজে চা দিয়ে খায়, সুজিও থাকবে, সকালে টিফিন হয়ে যাবে। সুজি হলে তো এখন রাখছি ভিডিওটা, সবাই ভালো থেকো, গুড নাইট।